সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি টিউলিপ এডুকেশনের আজকে টিউটোরিয়াল। আমি সিএম ইমরান। আমার আজকে আলোচনায় থাকছে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয় ডাব্লিউএস কোশ্চেন্স। তো আমরা আলোচনা শুরুতে একটু জেনে নেব ডাব্লিউএস কোশ্চেনটা কি, অর্থাৎ যে সকল প্রশ্নের শুরুতে আমরা ডাব্লিউএস ওয়ার্ড যেমন হু, হোয়াট, ওয়েন, হোয়ার, ওয়াই, হুইজ, হাউ এই ওয়ার্ডগুলো ইউজ করি, সেই কোশ্চেনগুলোকে আমরা ডাব্লিউএস কোশ্চেন বলে থাকি। আমরা অনেকভাবে প্রশ্ন করে থাকি। তো যে সকল প্রশ্নের শুরুতে আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোকে ব্যবহার করব, সেই প্রশ্নগুলোকেই শুধুমাত্র আমরা বলি ডাব্লিউএস কোশ্চেন্স। এবং এই যে প্রশ্নগুলো আমরা করার শুরুতে আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো ইউজ করবো, তার জন্য কিন্তু স্পেসিফিক কিছু নিয়ম আছে। যেমন আমি কোনখানে হু ইউজ করব, কোথায় হোয়াট ইউজ করব, বা কোনখানে হোয়েন ইউজ করব, তার জন্য কিছু নিয়ম আছে, সেগুলো আমরা আজকে আলোচনা থেকে জেনে নেব। সো ভিউয়ার্স, যদি তোমরা আমার টিউটোরিয়ালটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালটিতে লাইক করবে এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টিউলিপ এডুকেশন। টিউলিপ এডুকেশন আমার চ্যানেল নেম। তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার চ্যানেলের যে টিউটোরিয়ালগুলো আসে সেগুলো তোমরা আপডেট পেতে পারবে, এবং প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, সো আর কথা না বাড়িয়ে আমরা আজকে আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনার যে প্রথম অংশ, সেটা আমি একটা প্রশ্ন, আমি তো বলেছি যে আমাদের কি থাকবে, আমাদের ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। তার মানে আমাদের দেয়া থাকবে কি, আমাদের ওই যে প্রশ্নটা আমরা করি সেই প্রশ্নের উত্তরটা দেয়া থাকবে। তো এই উত্তরটাই কিন্তু আমাদের প্রশ্ন, আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। সো অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, এই আমি একটা প্রশ্ন বা এখানে একটা প্রবলেম আমি নোট করেছি। অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, তাই না? এবং আমরা জানি যে অংশটার জন্য ডাব্লিউএস ওয়ার্ডটা ইউজ করতে হবে, সেটা আমাদের আন্ডারলাইন করা থাকবে। আমাদের আন্ডারলাইন করা আছে টু দ্য বুক ফেয়ার, এই অংশটা নিচে। অর্থাৎ এই টু দ্য বুক ফেয়ার এটা কি মিন করছে, সেটা ফার্স্ট অফ অল আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? তো টু দ্য বুক ফেয়ার বলতে কি কোনো কারণ বোঝাচ্ছে? টু দ্য বুক ফেয়ার বলতে কি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে? টু দ্য বুক ফেয়ার কি কোনো একটা অবজেক্ট, বা এটা কি কোনো একটা সময় বোঝাচ্ছে, বা কোনো নির্দিষ্ট একটা স্থান বোঝাচ্ছে, হ্যাঁ, বা কোনো বিষয়কে একটা তুলনামূলক অনেকগুলো জিনিসের ভিতরে কোনো একটা জিনিসকে স্পেসিফিক করে বোঝাচ্ছে, না এটি কেমন বা কত বা কিভাবে হচ্ছে সেটা বোঝাচ্ছে। সো আমরা যদি একটু খেয়াল করি, দেখি যে আমরা যে টু দ্য বুক ফেয়ার কিন্তু একটা মানে কি বইমেলা কিন্তু একটা জায়গা, তাই না? তো আমাদের উপরে যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে, এটার ভিতরে কোন ওয়ার্ডটা দিয়ে আমরা জায়গা বোঝালে কোন ওয়ার্ডটা ইউজ করে থাকি, সো আমরা নির্দ্বিধায় বলতে পারবো সেটা হচ্ছে হোয়ার। অ্যাকচুয়ালি হোয়ার বলতে একটা প্লেসকে নির্দেশ করে। সো এই বুক ফেয়ার কিন্তু আমাদের একটা প্লেস নির্দেশ করছে। সো আমরা ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করবো কি, হোয়ার। ওকে, আমরা হোয়ার ইউজ করেছি। এরপরের টপিক্সটা কি হবে, বা এরপরের প্রশ্নটা কিভাবে আমরা সম্পন্ন করব? আমাদের তো শুধু ডাব্লিউএস ওয়ার্ড চুজ করলেই হবে না, এরপরে আমাদেরকে প্রশ্নটা শেষ করতে হবে, প্রশ্ন যেহেতু করবো। সো তারপরে আমরা একটা কি করবো, অক্সিলারি ভার্ব ইউজ করবো, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ইউজ হয়েছে, এবং তোমরা বুঝতেই পারছো এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর মেইন ভার্বের সাথে আইএনজি ইউজ হয়েছে, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো ওয়ার ইজ, এরপরে আমাদের কি করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে অ্যান্ডি, এরপরে আমাদের যে মূল ভার্বটা সেটা, অর্থাৎ গোয়িং। ওয়ার ইজ অ্যান্ডি গোয়িং। ওকে, কারণ আমরা এই অক্সিলারি ভার্ব সামনে না নিলে কিন্তু আমাদের প্রশ্ন করা হবে না। যদি এরকম কেউ চিন্তা করো ওয়ার অ্যান্ডি ইজ গোয়িং, এটা কিন্তু হবে না, আমরা প্রশ্ন করছি। সো আমাদের অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওয়ার ইজ অ্যান্ডি গোয়িং। ওকে, ফাইন। তারপরে কি বলছে, বিজু রিডস ম্যাগাজিনস ইন হিজ ফ্রি টাইম। বিজু তার অবসর সময় কি করে, ম্যাগাজিন পড়ে। তো ইন হিজ ফ্রি টাইম এর নিচে আন্ডারলাইন করা আছে। ইন হিজ ফ্রি টাইম বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? ফ্রি টাইম বলতে আমরা জানি যে পাস্ট টাইম বা লেজার, এটা হচ্ছে অবসর সময়কে নির্দেশ করে। তো অবসর সময়কে যেহেতু নির্দেশ করছে, তার মানে তো এটা একটা সময়। এবং উপরে যে ওয়ার্ডগুলো আমাদের রয়েছে, এটা দিয়ে আমরা এই ওয়ার্ডগুলোর ভিতরে আমরা জানি হোয়েন বলতে একটা সময়কে বোঝায়, সময় নির্দেশক। ডাব্লিউএস ওয়ার্ড বা ডাব্লিউএস কোশ্চেন করার সময় যে আমরা সময় বোঝালে যে ডাব্লিউএস কোশ্চেন করার জন্য যে ওয়ার্ডটা ইউজ করি ডাব্লিউএস, সেটা হচ্ছে হোয়েন। তো আমরা কি করব, হোয়েন দিয়ে প্রশ্নটা শুরু করব। এখন তারপরে এখানে আরো আলোচ্য অনেক বিষয় রয়েছে, যেমন এটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যেহেতু বিজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস এসছে, বিজু রিডস ম্যাগাজিন ইন হিজ ফ্রি টাইম। সো এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে এবং বিজুর কারণে এস হয়েছে, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদেরকে ডু বা ডাজ দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হয়। সো আমরা হোয়েন ইউজ করেছি, এবং প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হওয়ার কারণে আমরা ডাজ নিয়ে এসেছি। হ্যাঁ, তো ওয়েন ডাজ, এরপর আমাদেরকে সাবজেক্ট ইউজ করতে হবে বিজু,
এবং এই রিডস এর কিন্তু এস আর হবে না, কারণ এখানে ডাজ ইউজ করে ফেলেছি। সো আর এখানে কি করতে হবে, ডাজের পরে যে ভার্বটা তার সাথে এস ইএস থাকলে সেটা উঠে যাবে, অর্থাৎ হোয়েন ডাজ বিজু রিড ম্যাগাজিনস। তো আশা করি তোমরা উত্তরটা পেয়েছো। ওকে, 3 নম্বর যে প্রশ্ন সেটা বলছে যে আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, আমি গতকালকে তার সাথে বইয়ের দোকানে দেখা করেছিলাম বা দেখা হয়েছিল। তো এখানে যে মিট, এখানে কিন্তু এম ডাবলইটি এটা হচ্ছে এর বেসিক ফর্ম, আর এমইটি হচ্ছে পাস্ট টেন্স। আর ইয়েস্টারডে মানে গতকাল, বুঝতেই পারছো এটা একটা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করা হয়েছে সেন্টেন্সটা। সো ইয়েস্টারডে বলতে আসলে কি বোঝায়? ইয়েস্টারডে বলতে গতকালকে বোঝাচ্ছে, তার মানে একটা সময়কে বোঝাচ্ছে। তো এখানে আমরা হোয়েন ইউজ করব, কিন্তু হোয়েন ইউজ করার পরে আমরা যে অক্সিলারি ভার্বটা ইউজ করবো সেটা ডিড ইউজ করবো, কারণ কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমাদের এখানে কি ইউজ করতে হবে, হোয়েন ডিড। এবং তোমাদের মনে রাখতে হবে তারপর একটা ভার্ব নিয়ে সাবজেক্ট চলে আসবে। তো এই সাবজেক্টটা আই থেকে ইউ হয়েছে, কারণ কি একটা জিনিস চিন্তা করে দেখো, যে তোমাকে কেউ প্রশ্ন করছে যে ওয়েন ডিড ইউ মিট হিম অ্যাট দ্য বুক শপ, তুমি কখন তার সাথে মানে বইয়ের দোকানে দেখা করেছো, তুমি অ্যান্সার তখন কি দিবা? যে তুমি বলবা যে আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, আমি গতকালকে তার সাথে বইয়ের দোকানে দেখা করেছিলাম। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় তখন তুমি আই দিয়ে অ্যান্সার দিবে। তো এই আইটা কিন্তু ইউ এ কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, সাধারণত ফার্স্ট পার্সনে চেঞ্জ করতে হয়। তো এখানে আই থাকলে ইউ, বা উই থাকলে ইউ, তারপর আওয়ার থাকলে ইউর, মাই থাকলে ইউর, মি থাকলে ইউ, এগুলো চেঞ্জ হয়। ডাব্লিউএস যখন আমরা কোশ্চেন করি তখন এই চেঞ্জগুলো করে নিতে হয়। সো আমরা ইউজ করেছি হোয়েন, এরপর ডিড ইউজ করেছি কারণ এটা সিম্পল পাস্ট টেন্স। এরপরে আমাদের সাবজেক্ট এসছে আইটা ইউ এ কনভার্ট হয়েছে, এবং মনে রাখতে হবে ডিড দিয়ে কোনো প্রশ্ন বোঝালে বা যখন ডিড দিয়ে কোনো কোশ্চিন করা হয় তারপরে যে ভার্ব থাকে সেটা কিন্তু তার বেসিক ফর্মে চলে যায়, অর্থাৎ পাস্ট টেন্স আর থাকে না, এটা প্রেজেন্ট ফর্মে চলে যায়। সো ওয়েন ডিড ইউ মিট, দেখো এখানে একটা ই ছিল, এখানে ডাবল ই চলে এসছে, বেসিক ফর্মে চলে এসছে, মিট হিম অ্যাট দ্য বুক শপ। অবশ্যই না বললেই নয়, তোমরা পুরো সেন্টেন্সটা ঠিক করলে, কোশ্চিনটা সুন্দর করে তৈরি করেছো, এখানে কোশ্চিন মার্ক দাও নাই, তাহলেও কিন্তু তোমরা মার্কস পাবে না, কারণ তুমি একটা প্রশ্ন তৈরি করবে, যদি তোমার প্রশ্নবোধক চিহ্নই না থাকে তাহলে সেটা প্রশ্ন বোঝাবে কিভাবে, তাই না? সো এই বিষয়টা গুরুত্বের সাথে দেখতে হবে। এরপর যে প্রশ্ন, যে শি রিডস ইংলিশ বুকস, সে ইংরেজি বইগুলো পড়ে, বা ইংরেজিতে যে বইগুলো আছে সেগুলো পড়ে। ইংলিশ বুকস, অনেকগুলো বই ইংলিশ, তাই না? ওকে, তো এখানে স্পেসিফিক করে ইংলিশটাকে বুঝিয়েছে, তার মানে ইংলিশের নিচে আন্ডারলাইন করা আছে, বুঝতেই পারছো ইংলিশটাকে ফোকাস করতে হবে। এখানে ইংলিশ বুকস অর্থাৎ ইংরেজিতে যে বইগুলো লেখা সেগুলোকে বোঝাচ্ছে। বাংলা হতে পারতো, আরবি হতে পারতো, উর্দু হতে পারতো, হিন্দি হতে পারতো, তার ভিতরে কিন্তু ইংলিশটাকে উল্লেখ করে বুঝিয়েছে, তার মানে কিন্তু অনেকগুলোর ভিতরে ইংলিশটাকে স্পেসিফিক করেছে। তার মানে আমরা এখানে কি ইউজ করব, কোন ধরনের ডাব্লিউএস ওয়ার্ড, হুইজ ইউজ করব, ঠিক আছে? কোনটি, মানে কোন ধরনের বই সে পড়ে, তাই না? তাহলে আমরা প্রথমে ইউজ করবো ডাব্লিউএস ওয়ার্ড হুইচ। এরপরে কি করব, আমরা দিব বুকস, হুইচ বুকস। ওকে, হুইচ বুকস, কোন বইগুলো। এখন এটা তো আমাদের বুঝতেই পারছো যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ কি সাবজেক্টের পরে যে ভার্বটা এসছে তার সাথে এস আছে। হ্যাঁ, তাহলে শি রিডস, তারপর সিঙ্গল নাম্বার হওয়ার কারণে এস চলে এসছে। তো আমরা কি করব, হুইচ বুকস, এখানে ডাজ ইউজ করবো, যেমনটা এখানে করেছিলাম 2 নম্বরে, হুইচ বুকস ডাজ, এরপরে আসবে শি, এরপরে রিডস থেকে এস রিমুভ হয়ে গিয়ে হবে রিড, তাহলে হুইচ বুকস ডাজ শি রিড। আশা করি বুঝতে পেরেছ। 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে, যে রাগিব ওয়াচেস কার্টুনস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। ওকে, তো রাগিব ওয়াচেস কার্টুনস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, রাগিব তার ইংরেজিতে ভালো করার জন্য, ইংরেজিতে উন্নতি করার জন্য কিন্তু সে কি করে, কার্টুন দেখে, ঠিক আছে? তো এখানে আমাদের আন্ডারলাইন করা আছে টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তার ইংলিশের উন্নতি করার জন্য। তার মানে কি, এটা একটা রিজন, এটা একটা কারণ, যে সে যে কার্টুনটা দেখে তার একটা কার্টুন দেখার কারণটা হচ্ছে ইংরেজিতে উন্নতি করার জন্য বা আরো ভালো করার জন্য সে কার্টুন দেখে। তার মানে কি, এটা তার উদ্দেশ্য, তাই না? এটা কিন্তু তার একটা কারণ, কার্টুনটা দেখার একটা কারণ আছে। তো কারণ বোঝালে আমরা জানি যে আমাদের হোয়াই ইউজ করতে হয়। তো আমরা হোয়াই দিয়ে ডাব্লিউএস কোশ্চেনটা স্টার্ট করব, হোয়াই, এবং আমরা খুঁজবো যে এটা এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। রাগিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে যে ভার্বটা এসে তার সাথে এস ইউজ হয়েছে, ইএস ইউজ হয়েছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ ইউজ করতে হবে আমাদের, তাই না? তো ওয়াই ডাজ, এরপরে চলে আসবে রাগিব, এবার ওয়াচেস এর ইএসটা রিমুভ হয়ে গিয়ে ওয়াজ
কার্টুনস। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমাদেরকে সবসময় যেই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা থাকবে সেই ওয়ার্ডগুলোকে ফোকাস করতে হবে, যে ওগুলোর অর্থটা আসলে কি বোঝাচ্ছে, সেই অনুযায়ী আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা ইউজ করব। আর বাকি স্ট্রাকচারটা আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ এখানে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন করতে হলে গ্রামারে অনেকগুলো বিষয় চলে আসে, এবং আমার মনে হয় আমার গ্রামারের উপরে ছোট ছোট কিছু টিউটোরিয়ালস আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। যদি দেখে নাও আসলে কোথায় মানে টেন্স কিভাবে আমরা চিনবো, আমরা কিভাবে পার্টস অফ স্পিচ চিনবো, আমরা কখন আমরা এস বাই এসটা ইউজ করছি, কখন করছি না, কোনগুলো ওয়ার্ডের সাথে করছি, এ ব্যাপারে ছোট ছোট কিছু আমার টিউটোরিয়ালস আছে ইংলিশে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। ওকে, আর তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই টিউলিপ এডুকেশনের যে কোনো একটা টিউটোরিয়ালে গিয়ে তোমরা কমেন্টসে আমাকে প্রশ্ন করতে পারো, জানাতে পারো তোমাদের অনুভূতি। আমি চেষ্টা করবো সাধ্যমতো সেগুলো উত্তর দেওয়ার জন্য। ওকে, 6 নম্বর যে প্রশ্ন সেটা কি বলছে, যে পিপল কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ঈদ। ঈদ উদযাপনের জন্য মানুষেরা সোলাকিয়াতে আসে। সোলাকিয়া কিন্তু একটা জায়গার নাম। আমরা যখন মাই হোম ডিস্ট্রিক্ট বা মামুস হোম ডিস্ট্রিক্ট করেছিলাম তখন কিন্তু আমরা জেনেছি যে সোলাকিয়া হচ্ছে কিশোরগঞ্জের একটা বিখ্যাত একটা জায়গা, যেখানে কি আছে, অনেকগুলো মানুষ জমায়েত হয় ঈদের নামাজ উদযাপন করার জন্য, এবং বাংলাদেশের সব থেকে বড় ঈদের নামাজ আদায় করা হয় সোলাকিয়াতে। তো সেইটারও কিন্তু আমি টিউটোরিয়াল করেছিলাম মাই হোম ডিস্ট্রিক্ট বা মামুস হোম ডিস্ট্রিক্টের উপরে, ইংরেজি পাঠ্যবইয়ের উপরে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল করছি। তোমরা আশা করছি তোমরা সেগুলো দেখবে, তোমাদের ভালো লাগবে। তো পিপল কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ইট, পিপল নিচে আন্ডারলাইন করা আছে। অ্যাকচুয়ালি এখানে পিপল কি বোঝাচ্ছে, মানে কারা, তাই না? আমরা যদি প্রশ্নটা করি এরকম ভাবে যে কারা শোলাকিয়াতে ঈদের নামাজ বা ঈদ উদযাপন করতে আসে, তো কারা, হ্যাঁ, তো অটোমেটিক চলে আসে কে, যে হু ডাব্লিউএস ওয়ার্ডটা চলে আসে। হু বলতে কারা বা কে, তাই না? তো ব্যক্তিবাচক যে ডাব্লিউএস ওয়ার্ডটা আমাদের বলছে সেটা হচ্ছে হু, অর্থাৎ এখানে ব্যক্তিকে বোঝালে তখন আমরা হু ইউজ করি। তো হু দিয়ে স্টার্ট করেছি, এরপরে আমাদের যে ভার্বটা ইউজ হচ্ছে কাম, সেটা ইউজ করব। হু কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ঈদ, অর্থাৎ তারপরে কোশ্চেন মার্ক দিয়ে আমাদের অ্যান্সারটা আমরা কমপ্লিট করে ফেলবো। তো 7 নম্বর যে প্রশ্ন সেটা কি বলছে, যে নাসরিন ইজ পুটিং সাম চকলেট অন হার আইসক্রিম। নাসরিন তার আইসক্রিমের উপরে কিছু চকলেট রাখছে বা দিচ্ছে। তো চকলেট নিচে আন্ডারলাইন করা আছে, বুঝতেই পারছো চকলেট কিন্তু একটা বস্তু, তাই না? চকলেট একটা বস্তু, চকলেট আমরা আইসক্রিমে দিচ্ছি, তার মানে এখানে আমাদের যে ডাব্লিউএস ওয়ার্ডটা ইউজ করতে হবে, তার আগে যদি আমরা নিজেরা একটু প্রশ্নটা করি যে নাসরিন আইসক্রিমের উপরে কি দিচ্ছে বা কি রাখছে আসতেছে, তাই না? চকলেটের জন্য কি রাখছে আসতেছে, তার মানে কি হোয়াট চলে এসে অটোমেটিকলি, তাই না? তো হোয়াট ইউজ করেছি, যে তারপরে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে হোয়াট ইজ, তারপরে সাবজেক্ট নিয়ে আসবো হোয়াট ইজ নাসরিন, এরপরে পুটিং, হ্যাঁ, অন হার আইসক্রিম, নাসরিন তার আইসক্রিমের উপরে কি রাখছে বা কি দিচ্ছে। এটা কিন্তু আমাদের একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, নাসরিনের অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। এরপরে যে ভার্বটা ইউজ হচ্ছে মেইন ভার্ব পুট, তার সাথে আইএনজি পুটিং। যখন পুটকে আইএনজি ফরম্যাটে নেওয়া হয় তখন সে ডাবল টি হয়ে যায়। নাসরিন ইজ পুটিং সাম চকলেট অন হার আইসক্রিম, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদেরকে টেন্সের স্ট্রাকচারগুলো বুঝতে হবে, হ্যাঁ। ওকে, সো আমরা অ্যান্সারটা করেছি কি হোয়াট ইজ নাসরিন পুটিং অন হার আইসক্রিম। ওকে, তো নাম্বার 8 যে প্রশ্নটা সেটা আমাদের বলছে যে ওয়ান ক্যান গেট টু দ্য বাস স্টেশন বাই রিক্সা। হ্যাঁ, তো যে কেউ বা কেউ একজন রিক্সাতে করে বাস স্টেশনে যেতে পারে। এখানে ক্যান গেট টু বলতে গেট বলতে এখানে পাওয়া বোঝাচ্ছে না, এখানে যাওয়া বোঝাচ্ছে। ওয়ান ক্যান গেট টু দ্য বাস স্টেশন, যে কেউ বাস স্টেশনে যেতে পারে কিভাবে, বাই রিক্সার মাধ্যমে। তো বাই রিক্সা নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে কি এখানে বাই রিক্সাটা কিন্তু একটা মাধ্যম। আমি যদি প্রশ্ন করি যে কিভাবে করে যে কেউ বা কেউ একজন বাস স্টেশনে যেতে পারে, কিভাবে করে, তাই না? বাই রিক্সা যেহেতু এখানে আছে তার একটা মাধ্যম, অর্থাৎ কিভাবে হতে পারে, কেমন করে হতে পারে, তাই না? সো তার জন্য যে ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করতে সেটা হচ্ছে কি হাউ মানে কিভাবে বা কেমন করে। সো ডাব্লিউএস ওয়ার্ডটা আমরা ইউজ করে ফেলেছি হাউ। এরপরে আমাদের অক্সিলারি ভার্ব হাউ ক্যান ইউজ হচ্ছে, এরপর সাবজেক্ট চলে আসবে ওয়ান, এরপরে যে আমাদের ভার্ব মেইন ভার্ব সেটা হচ্ছে গেট টু। তো হাউ ক্যান ওয়ান গেট টু দ্য বাস স্টেশন, তারপর আমরা কোশ্চেন মার্ক দিয়ে আমাদের যে অ্যান্সার সেটা কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা ফুলফিল করে ফেলবো। তো এই ছিল আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের ডাব্লিউএস কোশ্চেনের
আজকের টিউটোরিয়াল। আশা করছি তোমাদের টিউটোরিয়ালটি অনেক কাজে আসবে। এভাবে ধারাবাহিকভাবে আমি আরও অনেক টিউটোরিয়াল করবো ডাব্লিউএস কোশ্চেনের উপরে, বা আমাদের অন্যান্য যে অংশগুলো রয়েছে ইংরেজির, শর্ট কম্পোজিশন, লেটার কিভাবে লিখতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে ইনফরমেশন ট্রান্সফার অ্যান্সার করতে হবে। তার জন্য আমি তোমাদের বেশি বেশি লাইক এবং বেশি বেশি সাবস্ক্রিপশন আশা করছি তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে, এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা আমাকে সাপোর্ট করবে। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।